আমাকে ছাড়েন। শোনো, আমি কিছু শুনবো না। এই যে তোকে না বললাম তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। দেখো মাসে মাসে চালা চাঁদে কত যাওয়া যায় বাপের বাড়ি, আর এইভাবে যাই কি সবসময় টাকা চাওয়া যায়? আমার বাপের কি টাকা টাকশাল আছে নাকি? যখন চাইবো তখন দিয়ে দিবে। দেখ তোর এত কথা আমার পছন্দ হচ্ছে না। আমি বলছি আমার টাকা লাগবে মানে টাকা নিয়ে আসবি, যখন বলবো তখনই যাই টাকা নিয়ে আসবি। যা তোর বাপের বাড়ি যা, তাদের টাকা নিয়ে আয়। দেখো আমরা তো এই সংসারে মাত্র দুইটা মানুষ, এই দুইটা মানুষের খাবার কি তুমি ঠিকভাবে জোগাড় করতে পারো না? এই যে তুমি সারাক্ষণ নেশাবান করো, জুয়ে খেলো, এদিক সেদিক থাকো, সারাদিন পর বাড়িতে এসে বলো যে কিছু খাবার দাও, খাবার যে কোথেকে আসে না আসে সেই খেয়ালকে তোমার থাকে। আর তুমি যে ব্যবহারটা করো, আমার বাপের বাড়িকে আমি মুখ পাই। কি তোর এত বড় সাহস? তুই বলিস আমি নেশাখোর, আমি নেশা করি? শোন, তোকে কিন্তু ভালোই ভালোই বলতেছি, বাপের বাড়ি যা, টাকা নিয়ে এসে দে, নইলে কিন্তু আমি কি রকম মানুষ তুই কিন্তু খুব ভালো করে জানিস। হ্যাঁ জানি তো, এই যে কথায় কথায় যখন তখন এসে উল্টা পাল্টা রাগারাগি করো, চোখ রাঙাও, গায়ে পর্যন্ত হাত তুলো। তোমাকে তো চেনা হয়ে গেছে এতদিন, এটা তুমি যতই করো আমার পক্ষে সম্ভব না বাপের বাড়ি যায় টাকা নিয়ে আসা। ও তার মানে তুই যাবি না? না তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? মেয়েরা বাপের বাড়ি যায় 2 দিন 5 দিন লার করে, বাবা মা কত খুশি হয়, বাবার বাড়ি যাওয়ার সময় হাতে কিছু নিয়ে যায়। আর তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে কপালটা এত খারাপ, বাপ মার জন্য হাতে করে কিছু নিয়ে যাওয়া তো দূরের কথা, আমি গেলে বাবা মা আগেই বুঝে যায় নিশ্চয় ঝামেলা হয়েছে, টাকা নেওয়ার জন্য আবার আইছে। তুমি জানো ওদের চোখের সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগে। আমি কতটা ছোট হয়, তুমি কি স্বামী হিসেবে সেটা বোঝো না? না, আমার এত বোঝার দরকার নাই, আমার শুধু একটাই দরকার, টাকা। টাকা হলে আমি ঠান্ডা। ও তুই টাকার জন্য তুমি আমার বিয়ে করছো না? আমার টাকা গাছ মনে হয়? মনে হয় তাই, তুই যা মনে করিস তাই, কিন্তু আমার টাকা লাগবে, টাকা ছাড়া আমি চলতে পারবো না। শোন, তোকে কিন্তু ভালোই ভালোই বলতেছি, তুই কিন্তু তোর বাপের বাড়ি যা, টাকা নিয়ে আয়, নইলে কিন্তু আমার কিন্তু মাথাটা তো একদম গরম হয়ে যাচ্ছে। তুমি যত কথাই চাও না বলো, আমার পক্ষে ওই বাড়িতে যা টাকা নিয়ে আসার কোনোভাবে সম্ভব না। অনেক নেস, আমি পারবো না। ও তোর সাহস বেড়ে গেছে না? তুই আমার মুহি মুহি তর্ক করিস। এর আগে বললো আমি নেশাখোর, আমি কিন্তু কিচ্ছু করি নাই। শোন, ভালোই ভালোই লাগছে কিন্তু আমার সারো। তোর তো লাগাই উচিত, তো ভালোই ভালোই বলতেছি, তোর বাপের বাড়ি গিয়ে তুই টাকা নিয়ে আসবি। আমি যেন বাড়ির থেকে বাইরে গিয়ে এসে দেখি তুই টাকা নিয়ে আসিস, নইলে কিন্তু না তোর কিন্তু একদম জালে বাইরে ফেলবো, আমি বলে গেলাম। যাও, যেখানে বসে যাও। পারবো না আমি, মাসে মাসে চাঁদে চাঁদে বাপের বাড়ি যায় কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারবো না। তার চেয়ে আল্লাহ তুমি আমাকে তুলে নিয়ে যাও, এইগুলো তো আমার আর সহ্য হয় না। ঠিক মতো 3 বেলা 2 মুঠো খাবারও জুটে না, পেটে খিদে নিয়ে সারাক্ষণ থাকি। তবুও ভাবছি স্বামীর সংসার ছেড়ে যায় কীভাবে, কিন্তু না, অনেক স্বপ্ন ছিল মানুষটাকে নিয়ে, একটা স্বপ্ন পূরণ হলো না। ভাবছিলাম ওই মানুষটা হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু না, কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। আমি আর পারতেছি না। আর কোয়েন না তো ভাই, জ্বালায় জ্বালায় শেষ হয়ে গেলাম। আরে বক কইছি বাপের বাড়িতে টাকা নিয়ে, ওরে টাকা পয়সার অভাব আছে নাকি? কয়েকদিন আগে বললাম টাকা নিয়ে এসে দিই, সে 1 মাস পরে টাকা দিলে আমাকে। জানেন, 1 মাস টাকা দিয়ে কিছুদিন চলছি, তুই একদিন, এখন আবার বলতেছি যা টাকা নিয়ে গা। কয় না আমি পারবো না নে। আরে শ্বশুরের তো গাদি গাদি টাকা, এই শ্বশুর টাকা থাকতে আমি কি জন্য কামাই করবো কও তো? তুই কি কাম কাজ করিস? না, এই কাম কাজ করতে না আমার একবারেই ভালো লাগে না। নেশা টেশা করিস নাকি? উড়ি মাঝে মাঝে। ভাবে লাগতেছে মনে হয় কিছুক্ষণ আগেও নেশা করেছিস, তাই না? ওই রকমই। আচ্ছা, তোর একটা শালি ছিল, মাল কিন্তু সেই চাঁদের মতো চক চক করে, মাঝে মাঝে এসে বেড়ায়, ওরা কোনেরই ও আইছে 2-3 দিন আগেই আমার ওই বাড়িতে আছে। বাড়িতে আছে? হ, তোকে আমি একটা বুদ্ধি দেব। আচ্ছা, তোর নেশা করতে সপ্তাহে কত টাকা লাগে? এই মনে করেন যে ভাই 4-5 হাজার টাকা হলেই হয়ে যায়। 4-5 হাজার টাকা হলে হয়ে যায়।
তো সমস্যা কি? তোর টাকার ব্যবস্থা আমি করে দেবো। কি ঠিকার ব্যবস্থা আপনি করে দিবেন? কেমন তুই আমার জন্য খালি একটু কাম করতে কাম করে দেবো? ওই মালদা তো শালি কোনো মতো লালা ভোলা দিয়েছিলে আমার কাছে দিয়ে আসতো। আমার বাড়ি ফাঁকা আছে, হ্যাঁ দিয়ে আসতো, একটা মারবো, 10,000 টাকা করে টাকা দেখাবে আসবি। হ্যাঁ কয়েকদিন পর পর আসলি পরেই খালি আমার কাছে একবার চলে, আরে একবার খালি লিয়ায় এমন হিট দিয়ে দেবো না, ও দেখিস সে পরের বার আসলি পরে তো কি আরে কবিতে দিলে ভাই চলেন একটু যারা আসবে। টাকা দিবি 5,000, সমস্যা নাই, আমি টাকার জন্য সব কিছু করতে পারি। খালি কখন আসা লাগবে, কখন নিয়ে আসবো সেই কথাটা আমার কম। তোর বাড়ি তো আছে তাই না? আমার বাড়িতে আছে। আজকে শুনতে শুনে দিয়ে আসছি, দিয়ে আসি আমার গেটে নিয়ে আসে আমার ডাক দিয়ে খুবই আমার বন্ধুগুলো, আমার কত আমার বন্ধুগুলো, কোনো সমস্যা নেই। আমি তো ওই এক গলির ভিতর তবে একজনের কাছে করে টেকা পাবো, নিয়ে আসি। নিয়ে আসতেই হবে কখন তাই কখন? এনি টাইম তুই যখন নিয়ে আসবি আমি তখনই গ্রহণ করবো, কারণ আমার বাড়ি সবসময় খালি। তাহলে আমি এখনই যাচ্ছি। শোনেন, টাকা কিন্তু 5,000 রেডি রাখেন। কোন টেকা রেডি মানে? আরে না, কাজ কাম করাই দিন। আবার কুবের পারিস যে মনে হয় আমাকে ফাঁকি দিবি নি, আর 4,000 তো কাজের শেষে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিয়ে আসতেছি। এটা যে কয়দিন আমার নগরে পড়েছে সেই কয়দিনই না আমার খুব খারাপ লাগছে। এইরকম একটা জিনিস চোখের সামনে দিয়ে চলে যাবি, আর আমি এই এলাকায় বসত করছি, আমি লাগল পাবো না, তাই কি হয়? টাকা তো জীবনে বহুত খরচ করলাম, এর পিছনে না হয় কয়েক হাজার খরচ করি, স্বাদটাতে একটু বুঝলেই কিরকম স্বাদ। রে আজকেই আমি ওকে নষ্ট করে বেলা দেবো। হ্যাঁ দুলা ভাই বলেন। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা দুলা ভাই? তুমি তো আমার শালি, আমি তো তোমার দোলা ভাই, তাই না? হুম। কত দোলা ভাই তো শালিদেরকে ঘুরায় নিয়ে আসে, তো আমি তো তোমাদেরকে কোনোদিন ঘুরতে নিয়ে যাইনি। হ্যাঁ তা অবশ্য ঠিক, এতদিন এই বাসায় যা আশা করে কখনো তো আপনি আমাকে ঘোরাতে নিয়ে যাননি। আজকে মনে হচ্ছে আপনার মনটা ভালো হয়ে গেছে, এই জন্য ঘোরাতে নিয়ে যেতে যাচ্ছেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার একটা মাত্র শালি, একটু ঘোরানোর দরকার। বুঝতে পারছি। শোনো, তাই বলতেছি কি, চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। জীবন তো এর আগে কখনো রোষ্টিকে ঘুরতে নিয়ে যায়নি, আজকে আবার এই মানুষটার কি হলো? ওকে নিজের যেচে ঘুরতে নিয়ে গেল। বিষয়টা কেমন যেন আমার কাছে সন্দেহ লাগছে। না, আমি শুধু শুধুই সন্দেহ করছি। ওইটা তো শালি হয়, দুলাভাইতে শালি ঘুরতে নিয়েই যাইতে পারে। আর তাছাড়া তার বাইরের কেউ না, আমারই বউ। তাড়াতাড়ি রান্না বান্না শেষ হয়, আর সে আবার খাওয়া। না, আমার মনের মধ্যে না কেমন যেন কুগাচ্ছে। আচ্ছা, আবার কোনো বিপদ হবে না তো? না, আচ্ছা, আমার একদম মনোযোগ বসতেছে না। আমি আগে দেখি। আরে আসো না, তোমাকে অনেক সুন্দর জায়গা ঘুরতে নেবো, আসো। আরে তুমি যা খাইতে চাও তোমাকে তাই খাবো, আসো তো। বুঝলাম না দুলা ভাই, এই বাড়ি কিনে আসলেন কেন? আরে আসো তো। শোনো, এই মেম্বারেতে আমি কিছু টাকা পাই, বুঝছো? টাকাটা নিয়ে তোমাকে ঘুরে নিয়ে আসবো। মেম্বার সাহেব,
কি হলো? আবার হাত ধরছেন কেন? হাত ছাড়েন, ছাড়েন। আমার হাত ধরলেন কেন? এই তুমি এখানে কেন? আমি এইখানে কেন মানে কেন আমি আসলে তোমার সমস্যা যাচ্ছে তুমি এইখানে দাঁড়াস আমার বোন কই কই আমার বোন কই বসে আছে, তুমি বাসায় যাও, যাও যাও। এই ভাবছিস হ্যাঁ সত্যি করে কও তোমার মতলবটা কি হ্যাঁ তুমি আমার বোনের কাছে ঘুরতে আইছো আমার তখন সন্দেহ হইছে আমার বোনকে তাতে ডাক দিল শুনো বললাম না আছে, তুমি বাসায় যাও। এই আসলে যাও হ্যাঁ শুনে রাখতে আমার বোনের যদি কিছু হয় তোর কিন্তু আমি শেষ করব স্যার তোমাকে কিন্তু বাসায় যাইতে বলছি, একদম কিন্তু। কি রে এটা শুনো তুই ঠিক আছিস তো আর তুই এই শুয়ে বাচ্চা তুই কে হ্যাঁ তুই তুই আমার মনে ঘোরার কথা বলছিস না এটা আমার মনে তো ঘুরতে নিয়ে আসছিস তোর কি ইচ্ছা জানিস তো তোর বড় টিপে এখন না তোর মেরে ফেলি তুই হ্যাঁ আমার সন্দেহ তোর ভুল না না আমার সন্দেহ তখন হয়েছিল আমার বোন এত করে আমাদের বাড়িতে আসে তুই তুই তো কখনো ঘুরতে নিয়ে আসিস না কিন্তু আজকে তুই যখন নিজে ওকে ডেকে বলছিস চলো ঘুরতে নিয়ে যা তখন আমার ডাউট হয়েছিল তবুও ভাবছিলাম না আমার বোন মানে তো তোর বোন আর জন্য এরকম খারাপ কাজ তুই করবি না টাকা 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 করতে করতে একটা মাস এতটা নিচে নামতে পারে এটা আমি কল্পনাও করতে পারি না। আমি জানতাম তোর টাকার তো অনেক লোক তুই টাকার জন্য বারবার আমাকে কথা শোনাস বাপের বাড়ি পাঠাই দিস আমার গায়ে পর্যন্ত হাত তুলিস কিন্তু এইটা তোর থেকে আশা করিনি তুই সামান্য কিছু টাকার জন্য আমার ছোট বোনটারে এই লোকের হাতে তুলে দিবি আরে আপনাকে বলছি আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি আপনি কিন্তু সবাই চেনেন সবাই জানেন সবাই ভালো মানুষ হিসাবে চেনেন তাহলে আপনি কিভাবে পারলেন আমার বোনের সাথে এরকম নষ্ট কষ্ট করতে আপনার বিবিকে একবার বাঁধলো না আপনারা জনগণের সেবক একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে পারলে এতটা নিচে নামতে দাঁড়াও, অত বড় বড় লেকচার মারো না। আমি টাকার বিনিময়ে দিচ্ছি ওকে। যা বলার তোমার স্বামীকে বলুন। স্বামীকে হ্যাঁ আমার স্বামীকে তো বলবো ওই হিসাবটা পরে দেখতেছি আগে আপনার হিসাব আমি আপনাকে বলছি টাকা হলে পৃথিবীতে সবকিছু হয় আচ্ছা আপনার পরিবারে তো মানুষজন আছে আপনার বউ ছেলে মেয়ে সব আছে আপনার ছেলে তো অনেক বড় লোকের পৃথিবীতে আসছে এই যে আপনি এলাকা তো মেম্বার এখন একজন চেয়ারম্যান যদি আপনার মেয়েকে টাকার বিনিময়ে কিনে নেয় তাকে যদি ভোগ করার চিন্তা ভাবনা করেন তখন কি আপনার বিবেকে বাঁধবে না আপনার খারাপ লাগবে না আসলে আপনাদের মতো এই সমাজে কিছু জনপ্রতিনিধি আছে যারা মানুষ নামে এক একটা জানোয়ার যারা মনে করে টাকা সব কিছু মানুষকে আপনাদের কাছে খেলনা মনে হয় না টাকা গরম দেখো কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন আমার বোন তো স্বেচ্ছা করতে হবে আপনার কাছে টাকার বিনিময়ে আসেনি এই জানোয়ারটা আপনার কাছে আমার বোনকে বিক্রি করেছে কিন্তু আমার বোনের কি দোষ থামেন, এতক্ষণ তো বড় বড় লেকচার মারতেছেন। আমি আপনার বাড়িতে যাই নেই, আপনারা আমার বাড়িতে এসেছেন। আমি যদি বলি আপনি এবং আপনার স্বামী দুজন মিলে আমার এখানে পাঠিয়েছেন। চুপ আর একটা কথা বললো না আপনার ললিটা আমি ছিঁড়ে ফেলবো কি ভাবছেন কি হ্যাঁ আমরা গরিব আমাদের কাছে টাকা নেই তার জন্য যা খুশি তাই করা যায় একটা জিনিস আপনি হয়তো ভুলে গেছেন এই সমাজে এখনো কিন্তু বিচার ব্যবস্থা আছে সবাই আপনার মতো না দুই চারটা ভালো মানুষ আছে আমি চাইলে না আপনার এই যে মুখোশধারী চেহারাটা এক নিমিষে খুলে দিতে পারি আমার বোন তার সাথে কি ভাবতেছেন আপনার টাকা না টাকা দিয়ে আপনি সবকিছু সমাধান করতে পারবেন না আর থামেন, আমাকে বলে লাভ নেই। আমি টাকার বিনিময়ে নিছি, যা বলার আপনি স্বামীকে বলেন। দেখেন, আপনি কিন্তু অনেক কথা বলেছেন, এবার থামেন। আমি যদি বলি এটা কিন্তু আমার বাড়ি, আমি আপনার বাড়িতে যাইনি,
আপনারা কিন্তু আমার বাড়িতে এসেছেন। আমি যদি বলি আপনি এবং আপনার স্বামী দুইজন মিলে টাকা খেয়ে ওই মেয়েকে আমার এখানে নিয়ে আসছেন, কি হবে তখন? আপনি তো একজন জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে পারলেন এত নিচে নামতে? একবার আপনি বিবেকে বাঁধলো না? আরে জনপ্রতিনিধি হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আমাদের কি সকাল বলে কিছু নাই নাকি? আর টাকা দিলাম বলে আপনি চলে আসবেন? আসবেন কেন? আমি আসিনি, আমার দিকে আঙ্গুল তুলবেন না। আমার বোনও আসেনি। এই যে আমার স্বামী, এই জানোয়ারটা, এই জানোয়ারটা, এই জানোয়ারটা সামান্য কিছু টাকার জন্য আমার বোনটাকে বিক্রি করে দিস। এই একটা মানুষের তো বিবেক বুদ্ধি কিছু থাকে, তোর মধ্যে কিচ্ছু নেই। আর দেখ না, বিয়ের পর থেকে সকালে তো দূরের কথা, মালদা একটা শাড়ি পর্যন্ত আজ পর্যন্ত দিস নেই। তবুও তোর সাথে ছিলাম কেন জানিস? না, আমার স্বামী আজকে তার খারাপ অবস্থা, কালকে ভালো অবস্থা হবে, কিন্তু কখনো ভাবতে পারিনি তুই নামতে নামতে এতটা নিচে নেমে যাবি। টাকা, টাকাই তোর কাছে সব? হ্যাঁ, আরে টাকার জন্য আজকে আমার বোনকে নিয়ে আসছিস এই পশুর হাতে দিতে, কালকে যে টাকার জন্য তুই আমাকে বিক্রি করবি না তার কি গ্যারান্টি আছে? না, আর যাই হোক, আমি তো একজন মানুষ, আমার তো একজন মানুষের সাথে সংসার করা উচিত, কোনো পশুর সাথে না। যার মধ্যে কোনো বিবেক বুদ্ধি নেই তার সঙ্গে তো আমি সংসার করতে পারি না। তুই কি ভাবছিস তুই আমার থেকে ক্ষমা চাইবে আর আমি তোরা ক্ষমা করে দিব? না, অনেক সহ্য করছি, কিন্তু আজকে তুই না আমার সহ্যের বাদটা ভেঙে দিচ্ছিস। তোর সাথে তো আমি সংসার করবোই না, শুধু তাই না, আমি কি করবি বা তুই দেখ, আমি তো একজন মানুষ, আমার তো একটা মানুষের সাথে সংসার করা উচিত, তোর মধ্যে একটা অমানুষের সাথে না। কিন্তু সেটা আমি বুঝলে না, অনেক দেরিতে বুঝছি। তোর ব্যবস্থা তো আমি করবো, আগে বাড়িতে চল, তারপর বাকি হিসাব তোর সাথে আমার হবে। আর হ্যাঁ, আপনি কি বলছি, আপনার অনেক টাকা, টাকার পাহাড়ে আপনাদের তো মানুষরা না রাতকে দিন আর দিনকে রাত করতে পারে। তবে এবার আমি আপনাদেরকে এত সহজে ছাড়বো না। আচ্ছা, আপনাদের তো বিবেক বলে কিছু নাই, তাই না? আপনারা কাউকে সন্তানের মতো দেখতে পারেন না, আপনারা মেয়েদেরকে খেয়াল খুশির মতো তাদেরকে নিয়ে ফুর্তি করতে পারেন শুধুমাত্র টাকার বিনিময়ে। আজকে আমিও দেখে নিব, আমি আমার এই বোনকে নিয়ে আপনাদের দুজনের নামে মামলা করব, তারপর দেখা যাক কি হয়। আপনি আমার কিচ্ছুই করতে পারবেন না, এইটা বলে দিলাম। ক্ষমতা, সকল ক্ষমতার ঊর্ধ্বে ক্ষমতা। যাক, ঠিক আছে, দেখা যাক ক্ষমতার জয় হয় নাকি সত্যর জয় হয়। চল তুই আয়।